হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে অ্যাঙ্গুলারের কম্পোনেন্ট হলো ডাটা, ভিউ, HTML টেমপ্লেট অ্যান্ড লজিকের সমন্বয়ে তৈরি করা হয়। আমরা HTML টেমপ্লেট নিয়ে আলোচনা করেছি, কিন্তু কোনো লজিক বা ডাটা নিয়ে আলোচনা করি। চলেন এইবার আমরা কিছু ডাটা বা লজিক অ্যাড করি। তো আমরা যদি অ্যাপ কম্পোনেন্টটাকে দেখি, তাহলে আমাদের কি H1 একটা ট্যাগ আছে যেখানে লেখা হচ্ছে ব্লগ অ্যাপ্লিকেশন, দেন UL এলাইস যেটা হচ্ছে ব্লগ 1, দেন হচ্ছে একটা সিম্পল কম্পোনেন্ট ক্রিয়েট করেছিলাম ব্লগ পোস্ট, সেটা আমরা এখানে রেন্ডার করেছি। আমরা ভিউটা যদি চেক করি তাহলে হচ্ছে ব্লগ অ্যাপ্লিকেশন লেখা আছে। তো আমরা এই যে ব্লগ অ্যাপ্লিকেশন লেখাটা আছে সেটা হচ্ছে স্ট্যাটিক, কারণ সবসময় আমার এটাই থাকবে, কিন্তু আমরা চাচ্ছি যে এটাকে ডাইনামিকলি অ্যাড করতে। তো আমি প্রথমে এটাকে কাট করে টিএস ফাইলে একটা ভেরিয়েবল অ্যাড করি। আমরা ভেরিয়েবলটার নাম দিই টাইটেল, এবং আমরা এটাকে স্ট্রিং আকারে ডিক্লেয়ার করি। একটু কথা বলি যে আমরা একটা ক্লাস নিছি, ক্লাসের মধ্যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। যখন আমরা জাভাস্ক্রিপ্টে লিখতাম তখন হচ্ছে আমরা আগে হচ্ছে var, দেন হচ্ছে একটা ভেরিয়েবল, দেন সামথিং। কিন্তু যখন আমরা টিএক্সট ফাইলে লিখবো তখন হচ্ছে আমাদের এত কিছু ডিক্লেয়ার করা লাগবে না, যেহেতু এটা আমরা ক্লাসের আন্ডারে লিখতেছি। সো বাই ডিফল্ট ভাবে এই ভেরিয়েবলটা হচ্ছে পাবলিক। তো আমি চাইলে এটাকে ভিউ বা হচ্ছে HTML ফাইলে ইউজ করতে পারবো। তো যেহেতু আমি টাইটেল ইকুয়াল টু ব্লক লিখে সেটা হচ্ছে যেটা হচ্ছে স্ট্রিং টাইপ একটা ভেরিয়েবল। এখন এই ভেরিয়েবলটাকে যদি আমি সেভ করলাম, সেভ করার পর আমি যদি এখানে অ্যাড করতে চাই বা আমি যদি এখানে ইউজ করতে চাই, তাহলে অ্যাঙ্গুলারে যে সিনট্যাক্সটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ডাবল কার্লি ব্র্যাকেট। এবং এই যে সিনট্যাক্সটা ইউজ করলাম এটাকে বলা হয় ইন্টারপোলেশন। এবং আমরা যদি এখন এটাকে সেভ করি এবং ব্রাউজারে দেখি, আমরা দেখতে পারবো ব্লগ অ্যাপ্লিকেশন লেখাটা ঠিক মতো আছে। আচ্ছা, আমরা ভেরিয়েবলটাকে চেঞ্জ করে আমরা দিই ব্লগ অ্যাপ্লিকেশন প্রজেক্ট। আমরা যদি এটা সেভ করি তাহলে আমরা দেখব যে টাইটেলটা চেঞ্জ হয়ে ব্লগ অ্যাপ্লিকেশন প্রজেক্ট। এটা কিভাবে কাজ করে? আমরা যখন কোনো একটা ভেরিয়েবলকে ভিউতে অ্যাড করি, অ্যাঙ্গুলার ডাইনামিক্যালি ওই ভেরিয়েবলটাকে ডম জেনারেট করে ডমের মধ্যে প্লেস করে দেয়। যেহেতু আমি এখানে এই যে ভেরিয়েবলটা ইউজ করলাম রেফারেন্স হিসেবে, তো ও করে কি এই ভেরিয়েবল এবং ভিউর মধ্যে বাইন্ড করে, আর এই কনসেপ্টটাকে বলা হয় ডাটা বাইন্ডিং। যখন কোনো আমি একটা ভেরিয়েবল এই ভিউতে ইউজ করব, তখন ওই ভেরিয়েবলটা ডমে অটোমেটিক্যালি অ্যাড হবে। এবং কোনো সময় যদি আমাদের কোনো প্রজেক্টের কোনো সময় যদি এই ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ হয়, তাহলে আমার এই ডমটাও ডাইনামিক্যালি আপডেট হবে এবং এই লেখাটাও চেঞ্জ হবে। আমরা এই কার্লি ব্রেসেসের ভিতরে শুধু যে ভেরিয়েবল ইউজ করতে হবে তাই না, আমরা যে কোনো সিম্পল জাভাস্ক্রিপ্টও এর মধ্যে ইউজ করতে পারি। যেমন আমরা যদি লিখি যে টাইটেল স্ট্রিং, দেন হচ্ছে প্লাস, কারণ আমার এইটা হচ্ছে একটা স্ট্রিং অ্যান্ড টাইটেল কথাটা যেটা আমাকে রিটার্ন করতেছে সেটা একটা স্ট্রিং। কারণ এটাকে যদি আমি সেভ করি, আমি একটা ক্লোন দিয়ে নিই, আমি যদি এটাকে সেভ করি তাহলে আমরা দেখতে পারবো টাইটেল ক্লোন ব্লগ অ্যাপ্লিকেশন প্রজেক্ট। দ্যাট মিনস আমি যে কোনো জাভাস্ক্রিপ্ট এখানে লিখতে পারবো। আচ্ছা, টাইটেল কথাটা আমরা কিভাবে না নিই, আমরা এখানে একটা মেথড ডিক্লেয়ার করি বা একটা ফাংশন দেওয়া যেটা হচ্ছে গেট টাইটেল, এবং রিটার্ন করলাম দিস ডট টাইটেল, রাইট? ওকে। এবং এই ফাংশনটা আমরা ওখানে এখন এই ইন্টারপোলেশনের যে মেথড আছে এখানে কল দিই। আমরা যদি এই ফাংশনটাকে কল দিই তাহলে আমরা সেম রেজাল্টটাই দেখতে পারবো, ব্লগ অ্যাপ্লিকেশন প্রজেক্ট। ইন্টারপোলেশন সিনট্যাক্সের মাধ্যমে আমরা আসলে অনেক কিছু করতে পারি। যেমন আমরা একটা ইমেজ নিলাম, ইমেজের সোর্সটা আমি অ্যাড করলাম না, আমি চাচ্ছি এই ইমেজ সোর্সটা ডাইনামিকলি অ্যাড করতে। যেমন আমি যদি এখানে একটা নেই ভেরিয়েবল নেই ইমেজ src, আমি এই ইমেজ সোর্সটাকে কপি করে
আমি এখানে আমরা এটাকে সেভ করি। দেন আমরা যদি এখন এই ফাইলটাতে আমরা ইমেজ সোর্সটাকে কার্লি ব্রেসেসের মধ্যে অ্যাড করে দিই, তাহলে আমরা দেখতে পারবো যে ভিউর মধ্যে এই ইমেজটা চলে এসেছে। এই যে, তো যে কোনো কিছু আমরা অ্যাড করলেই এখানে আমরা এই ডাবল কার্লি ব্রেসেসের মাধ্যমে ইউজ করতে পারি। আমরা এবার একটা অ্যারে অ্যাড করে দেখি যে এটা কিভাবে কাজ করে। আমি ব্লগস নামে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। এটা হচ্ছে স্ট্রিং অফ অ্যারে। আমরা লিখলাম ব্লগ পোস্ট 1, দেন 2, আমি খুবই সিম্পল একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। এটা হচ্ছে স্ট্রিং অফ অ্যারে। তো আমি চাচ্ছি যে এই অ্যারেটাকে বা এই অ্যারে যেটা আছে এটাকে আমি ওখানে রেন্ডার করতে। তো তার জন্য আমি একটা ইউএল এলাই নেই। তার জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ডিরেক্টিভ। ডিরেক্টিভ কি জিনিস? ডিরেক্টিভ মানে হচ্ছে কোনো ডমকে মডিফাই করার জন্য যে জিনিসটা ব্যবহার করা হয়। তো আমি চাচ্ছি এই অ্যারের উপর ডিপেন্ড করে আমার এলআই যে লিস্ট এলিমেন্টটা আছে সেটা হচ্ছে রেন্ডার হবে। তার জন্য আমি এনজি ফর ডিরেক্টিভটা ইউজ করব। এনজি ফর এনজি ফর কীভাবে লিখতে হবে? এনজি ফর ইকুয়াল এই ডাবল কোটেশনের ভিতরে আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে অ্যাঙ্গুলারের এনজি ফর এক্সপ্রেশন। এক্সপ্রেশন লেখার নিয়ম হচ্ছে লেট, আমি একটা নাম দিলাম এই এক্সপ্রেশনটা মানে হচ্ছে ব্লগ লেট, যেটা দিয়ে বোঝায় হচ্ছে ভেরিয়েবল ডিফাইন করলাম ব্লগ অফ স্পেশাল কিওয়ার্ড এবং ব্লগস এটা অ্যারে। এটা মানে হচ্ছে প্রত্যেকটা ব্লগস থেকে যতগুলো ব্লগ আছে ততগুলো সে এলআই জেনারেট করবে এবং এই ব্লকটা হচ্ছে একটা ভেরিয়েবল যেটা হচ্ছে এই ব্লকসের সিঙ্গেল এলিমেন্টকে রিপ্রেজেন্ট করবে। আমরা সেই ইন্টারপোলেশন সাইনটা ইউজ করি। আচ্ছা, এই এনজি4 এর আগে আমাদেরকে স্ট্যাটিক সাইন ইউজ করতে হবে, তাহলে অ্যাঙ্গুলার বুঝতে পারবে এই এনজি4 স্পেশাল ডিরেক্টিভ যেটা মূলত ডমকে জেনারেট করে এবং এই ব্লকস অ্যারেটার উপর ডিপেন্ড করে যতগুলো ব্লকস এলিমেন্ট ওই অ্যারের মধ্যে আছে তার উপর ডিপেন্ড করে সে ততগুলো এলআই সে জেনারেট করবে। অ্যান্ড ডিরেক্টিভ, যেহেতু এটা একটা ডিরেক্টিভ অ্যান্ড ডিরেক্টিভের কাজই হচ্ছে কোনো একটা ডমকে জেনারেট করা, মডিফাই করা, বা ডম নিয়ে কোনো কাজ করার জন্য মূলত ডিরেক্টিভ ইউজ করা হয়। সো আমরা এটাকে সেভ করি, তাহলে আমরা দেখতে পারবো এই যে ব্লগ পোস্ট 1, ব্লগ পোস্ট 2 অ্যান্ড ব্লগ পোস্ট 3। তো আমাদের যে অ্যারেটা আছে ঠিক সেইভাবে আমাদের ডমটা জেনারেট হয়েছে। সো আমার অ্যারেতে যদি অনেক ডাটা থাকতো ঠিক ততগুলা এই এলআই সে জেনারেট হতো। আমি যদি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে আমি দেখতে পারবো যে তো এখানে অনেকগুলো এলআই সে জেনারেট করেছে। বাট ইন রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেটা হয় এই ব্লকস এই অ্যারেটা মূলত ডাটাবেস থেকে আসে। তো সেটা আমরা পরে দেখব। এরকম এই ডিরেক্টিভ নিয়ে আমরা আরও ডিটেলস আলোচনা করব কোনো নেক্সট লেকচারে, এখানে আমরা আরও অনেকগুলো ইনবিল্ট ডিরেক্টিভ সম্পর্কে জানব। থ্যাংক ইউ।